এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি শরবত হচ্ছে কাঁচা আম পোড়া শরবত। এটা আমি প্রথম বানালাম। কাঁচা আম আমি অন্যভাবে শরবত বানিয়েছি, কিন্তু আম পুড়িয়ে কখনো শরবত বানানো হয়নি। তবে এইটা বানিয়ে খাওয়ার পরে মনে হলো এটা বেস্ট, অনেক মজা। প্রথমে 2টা আম আমি আগুনে পুড়িয়ে নিয়েছি। আমগুলো ঠান্ডা হওয়ার পরে আমের খোসাগুলো ছাড়িয়ে আমি হাত দিয়ে আমের জুসগুলো বের করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। আপনারা যদি ঠান্ডা বেশি খেতে চান এখানে বরফও দিতে পারেন। আমি ঠান্ডা কম খাই, এর জন্য ঠান্ডা পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিতেই হবে, কারণ এই শরবতে মেন পার্টটাই হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে আর খুবই ভালো লাগে। তারপরে মনের মতো করে চিনি দিয়ে দিবেন। আমি একটু মিষ্টি বেশি খাই, এর জন্য আমি মনের মতো করে চিনি দিয়ে দিছি। এখন 1 মিনিট ভালো করে নাড়বো, তাহলেই আমার হয়ে যাবে পোড়া আমের শরবত। তারপর এই শরবতটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি লবণ আর হচ্ছে শুকনো মরিচ একটু হচ্ছে মিলিয়ে তারপর গ্লাস দিয়ে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করতেছিলাম আর কি। যাই হোক, এই শরবতটা নিজেরাও বাসায় করে খেতে পারেন। একদম এই গরমে কলিজা ঠান্ডা তো হবেই হবে। দেন বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকেও হচ্ছে এই শরবতটা সার্ভ করতে পারেন। তারা খেয়ে অনেক 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 ভালো বলবে, কারণ আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।